হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমাদের সন্ন্যাসীর সপ্তম দিন। এর আগের দিন যে কাঁটা গড়ানো হয়েছিল, সেই কাঁটাগুলি পুকুর ঘাটটি ঘিরে রেখে দেওয়া হয়েছিল ধাপেতে। সেইগুলিকে প্রথমে এসে সবাই সরিয়ে দিচ্ছে। কাঁটাগুলি সরানো হয়ে গেলে একে একে সবাই স্নান করতে নামছে। স্নান করে প্রণাম সেবা কাটছে সবাই একসাথে। এই তো সবাই প্রণাম সেবা কাটার পর সবাই এবারে বসছে। বামুন ঠাকুর সবাই পিঠে পিঠে আসবে সিঁড়ি থেকে ওঠে, ঘাট থেকে। এই যে বামুন ঠাকুর সবাই পিঠে পা দিয়ে দিয়ে উঠে আসছে ঘাট থেকে। তারপর আবার স্নান হচ্ছে, অঞ্জলি হচ্ছে ঘাটেতে। স্নান করা হয়ে গেলে সবাই উঠে আসছি। তারপর কালকে যেহেতু বাবার বিয়ে হয়ে গেছে, সেই জন্য বাবার মন্দিরে নয়, লেতেলালাতে আমাদের অঞ্জলি দিতে হবে। সেই জন্য সবাই বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। এই তো বামুন ঠাকুর এসে গেছে, এবার অঞ্জলি দেওয়া হচ্ছে। অঞ্জলি দেওয়া শেষ, সবাই প্রণাম করে নিচ্ছে। তারপর কোল দেওয়া হচ্ছে ঠাকুরে। একে একে সবাই ঠাকুরে কোল দিয়ে নিচ্ছে। হ্যাঁ, তোলাই কোল দেওয়া হচ্ছে। তারপর হরগৌরী মন্দিরে কোল দেওয়া হচ্ছে। হরগৌরী মন্দির কোল দেওয়া হয়ে গেলে বামুন ঠাকুরের পায়ে কোল দেওয়া হবে। এটা বামুন ঠাকুরের পায়ে কোল দেওয়া হচ্ছে। তারপর হ্যাঁদোলা শুরু হয়ে গেল। তারপর এখানে দাদা একটু শুয়ে শুয়ে মজা করছিল ঠাকুরের কাছে ফোনটা রেখে। তারপর আগুনে ধুনো দেওয়া হচ্ছে। তারপর ঠাকুর নিয়ে চারদিকে ঘোরা হচ্ছে দেউল বাঁশ নিয়ে।
তারপর বেমুচ কাটাই করানো হচ্ছে। প্রথমে ছেলেটা করাচ্ছে একে একে। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। এই তো ছেলেদের গড়ানো শেষ। তারপর আমার মেয়েরা গড়িয়ে নিচ্ছে এক এক করে। জটাধারী সাদা সিধা ভারী, ভক্তরা তোমায় ডাকে দিন রাত। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। এই যে আমি আমার বোনেরা পরপর গড়াচ্ছি। তারপর ঠাকুমা গড়াচ্ছে। তোমার মাথায় জল ঢালে বিশ্ববাসী, দুধ গঙ্গা জলে বাবা তুমি হও খুশি। তোমার মাথায় জল ঢালে বিশ্ববাসী, দুধ গঙ্গা তারপর গড়া হয়ে তো আমি বসে বসে তাদের সাথে একটু গল্প করছি। মাথার চুল কটা কটা, তার ভিতর গঙ্গায় আটা। মাথার চুল কটা কটা, তার ভিতর গঙ্গায় আটা। পরমেশ্বর তারপর স্নান করে বাড়ি চলে গিয়েছিলাম। তারপর বলরামপুরে চড়ক দেখতে আসছি। তুমি বাবা ভোলানাথ, তারপর ঠাকুরের ক্ষীরভোগ দেওয়া হলো। তুমি অনাথ। পুজো হচ্ছে ক্ষীরভোগ দিয়ে। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। ঠাকুরের ক্ষীরভোগ দিয়ে পুজো হওয়ার পর মালা চন্দন হচ্ছে। সবাই সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছে এবং মালা পরিয়ে দিচ্ছে। ডমরুধারী তুমি ত্রিশূল হাতে, তোমার নামে বাবা ত্রিভুবন কাঁপে। ডমরুধারী তুমি ত্রিশূল হাতে, তোমার নামে বাবা ত্রিভুবন কাঁপে। তোমার নাম নিলে এই মনে শান্তি মিলে, তোমার নাম নিলে এই মনে শান্তি মিলে। তুমি যে নটরাজ শম্ভু ভোলানাথ, ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। তুমি যে জটাধারী সাদা সিধা ভারী, তুমি যে জটাধারী সাদা সিধা ভারী, ভক্তরা তোমায় ডাকে দিন রাত। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। ত্রিশূলধারী তুমি বাবা সবাই যে যার মতো সবাই সবাইকে মালা দিচ্ছে, চন্দন করাচ্ছে। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, এটা আমাদের বাবুন ঠাকুর। শিব শম্ভু তুমি অনাথের অনাথ। ত্রিশূলধারী তুমি বাবা ভোলানাথ, শিব শম্ভু তুমি অনাথের অনাথ। এই তো সবাই বসে আছে, মালা চন্দন হয়ে যাওয়ার পর ক্ষীরভোগ খেয়ে সবাই বাড়ি যাবে।
সবাই সবাই কপালে চন্দন দিচ্ছে, কিন্তু এই বোনও ইচ্ছা করে ওটা মুখে ভর্তি করে দিয়েছে একদম চন্দন দিয়ে। তারপর মালা চন্দন হয়ে যাওয়ার পর যে যার বাড়ি চলে গেলাম ক্ষীরভোগ খেয়ে। আবার পরের দিন